আমি অ্যাডভোকেট মহিউদ্দিন মুন্না, জেডএম অ্যালায়েন্সের পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম। আমাদের আজকের প্রশ্ন হচ্ছে, প্রতিশ্রুতি স্পেশালে আমাদের কেন রিজেক্ট হচ্ছে, আমরা কেন এটা রিনিউ করতে পারছি না, আমাদের কেন দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হচ্ছে। আমরা গত 2 থেকে 3 সপ্তাহে বেশ কিছু ফোন কল রিসিভ করেছি এই সম্বন্ধে। তো এর জন্যই আজকে আমরা একটা ভিডিও বার্তায় আসলাম। প্রথমত আমাদের বেশ কিছু জিনিস অজানা আছে, আমাদেরকে ক্লিয়ার হতে হবে প্রতিষ্ঠান স্পেশালটা রিজেক্ট করার পেছনের কারণ কি। আমরা এক একজন মানুষ এক একভাবে প্রতিষ্ঠান স্পেশালে আমরা এই ইলেকট্রনিক পারমিশন সৌজন্যটা পেয়েছিলাম। সো ম্যাক্সিমাম সমস্যা যেখানে যেখানে হচ্ছে সেটা হচ্ছে বেশ কিছু আমাদের ভাই বা বেশ কিছু আমাদের অধিবাসী বাংলাদেশি যারা আছেন তারা উইদাউট ট্রাইব্যুনালের ডিসিশন, উইদাউট কমিশনের রেজাল্ট তারা প্রতিষ্ঠান স্পেশালটা ডিরেক্টলি কস্তুরা থেকে নিয়েছে এবং বিগতকালে তাদের একটি মামলা কস্তুরাতে অথবা ট্রিব্যুনালে পেন্ডিং অবস্থায় ছিল, যেটা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনালে। এই প্রতিষ্ঠান ইন্টারন্যাশনালে যে মামলাটা তাদের পেন্ডিং অবস্থায় ছিল, তারা পরবর্তীতে ডিরেক্টলি পারমিশন সৌজন্য নেওয়ার পরে কোনো ধরনের কোনো যোগাযোগ কোর্ট বা কস্তুরার সাথে মেনটেন করেন নাই। এই বিষয়টা আমাদের ম্যাক্সিমাম ইমিগ্রেশনাল পয়েন্ট তারা আপনাদেরকে সঠিকভাবে বলতে পারছে না। আমরা যখনই কস্তুরা রিনিউ করার জন্য যাচ্ছি, পরবর্তীতে আমরা গিয়ে দেখতেছি যে আমাদের নামে অলরেডি ট্রিব্যুনালের একটা নেগেটিভ ডিসিশন রয়ে গেছে। কস্তুরা আমাদেরকে তখন আর সৌজন্য রিনিউ করে দিতে চাচ্ছে না বা দিচ্ছে না। এর পরবর্তীতে আমাদের নিজ দেশে ফেরত যেতে হচ্ছে, কারণ উইদাউট পারমিশন সৌজন্য আমরা ইতালিতে অবৈধ। এখন এই ধরনের সমস্যার সম্মুখীন আমরা যারা হচ্ছি তাদের করণীয়টা কি এবং আমরা কি ধরনের প্রস্তুতি গ্রহণ করে কস্তুরাতে যদি যাই তাহলে সেটা আমাদের জন্য অনেক বেশি নিরাপদ। সেই ক্ষেত্রে আমরা বলবো সবাইকেই, আপনারা প্রতিষ্ঠান স্পেশালের রিনিউ অথবা মতিব কাম্বিয়ারে করার পূর্বে অবশ্যই কোনো ভালো ইমিগ্রেশন পয়েন্টের অথবা কোনো ভালো ইমিগ্রেশন লয়ারের সাজেশন নিয়ে তারপরে যাবেন। ধরেন আপনি একজন ইমিগ্রেশন অ্যাডভোকেটের সাথে কমিউনিকেশন করে তারপরে কস্তুরায় যাচ্ছেন, যাওয়ার পরে আপনার একটা সমস্যা হলে সেই সমস্যা থেকে আপনাকে উত্তরণ করার জন্য অলরেডি একজন অ্যাডভোকেট প্রস্তুত আছেন। এখন আপনার যদি কোনো ধরনের কোনো কমিউনিকেশন যদি না থাকে, হুট করে আপনি একটি সমস্যায় পড়লে আপনাকে উদ্ধার করার মতন সেই ধরনের সুযোগ তৈরি করার ব্যক্তি এখানে নাই, এখানে অনুপস্থিত। সো আপনার উদ্ধার পাওয়ার সম্ভাবনা খুবই কম। যাই হোক, আমরা যেটা করব, আমরা অবশ্যই একজন ইমিগ্রেশনের লয়ারের শরণাপন্ন হব, তার কাছ থেকে সাজেশন নিব, অথবা যারা অনেক বেশি প্রফেশনাল, যারা এই বিষয় সম্বন্ধে অনেক ভালোভাবে গভীরভাবে জানে, তাদের শরণাপন্ন হয়ে তাদের সাজেশন নিয়ে তারপরে আমরা যাব। এখন হুট করে আমি চলে গেছি, আমার একটা সমস্যা হয়ে গেছে, এখন আমার করণীয় কি? এখন আমার করণীয় আমাকে অবশ্যই যে নোটিফিকেশনটা বা যে নোটিশটা দিয়ে দেওয়া হলো যে আমার নামে একটা নেগেটিভ সিদ্ধান্ত রয়েছে, তখন সাথে সাথে আমাকে এটাও বলা হলো আমি ইচ্ছে করলে আমি এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে পারি। এই আপিলের সময়সীমা মূলত 30 দিনের মতো। সো আমি যদি আপিল করি, আমার যদি সেই ধরনের ক্যাপাবিলিটি থাকে এখানে স্টে করার মতন, আমার যদি সঠিক কাজের ডকুমেন্ট, বুস্তা পাগা, আমার রেসিডেন্ট পারমিট সব কিছু যদি বিদ্যমান থাকে, তাহলে এই আপিলে জয়যুক্ত হওয়ার সম্ভাবনা আমার রয়েছে। কত পার্সেন্ট রয়েছে সেটা আমরা বলতে পারছি না, বাট সম্ভাবনা রয়েছে। আমাকে যদি ডিপোর্ট করেও দেওয়া হয়, তারপরেও আমি একজন লয়ারের মাধ্যমে, আপিলের মাধ্যমে আবার রি-এন্ট্রি করতে পারি ইতালিতে, এবং আমি আমার যে জীবনধারা সেটা স্বাভাবিকভাবে আবার বয়ে নিয়ে যেতে পারি। সো এই ধরনের সমস্যা হওয়ার পূর্বেই আমাদেরকে প্রতিকারের ব্যবস্থাটা করতে হবে। আমাদেরকে অবশ্যই শরণাপন্ন হতে হবে ভালো একজন ইমিগ্রেশন লয়ারের কাছে। আমি বারবার করে বলার চেষ্টা করছি, এই জন্যই আমরা মূলত এই ধরনের বিষয়গুলো নিয়ে অনেক বেশি সংকোচবোধ করি। আমরা কোনো ধরনের কোনো ইনফরমেশন কালেক্ট করতে চাই না। নিজেরা আমাদের বন্ধু বান্ধবের কাছ থেকে ইনফরমেশনগুলো কালেক্ট করে আমরা সরাসরি কস্তুরায় চলে যাচ্ছি এবং আমরা বিপদগ্রস্ত হচ্ছি। সো এই জায়গাটা আমরা অবশ্যই মাথায় রাখবো। তো আজকের জন্য এখানেই সমাপ্তি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।